শিখেছিলাম, আর এই জন্য ওয়াজ করতাম, এই জন্য বক্তা হয়েছিলাম, যে মানুষের মধ্যে তোমার পরিচিতি হয়। ওরে বাপরে বাপ, বিরাট হুজুর, বিরাট মাওলানা, বিরাট বক্তা। এই সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছিলা, আমার জন্য তুমি করো নাই। কাজেই তুমি যেটার জন্য করছো দুনিয়াতে তুমি পাইছো। তুমি কোনো মাহফিলে গেলে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান হয়েছে, তোমার নামে বিরাট বিরাট পোস্টারে তোমার নাম লেখা হয়েছে, তুমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছো, মানুষের মধ্যে তোমার পরিচিতি আর সুনামের কোনো অভাব ছিল না। কাজেই তোমার যা চাওয়ার ছিল সব পেয়ে গেছো। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছুই নেই। তৃতীয় ব্যক্তি, তাকে আল্লাহ বলবেন তুমি কি করছো? সে বলল আল্লাহ কি করছি মানে জীবনটা দিছিলেন আপনার জন্য, জীবনটা পর্যন্ত দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন ঠিক, সব ঠিক আছে, তোমারও একই কথা। তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার জীবন তুমি দিয়ে দিছো, কথা ঠিক। তুমি শহীদ হয়ে গেছো, সেই কথাও ঠিক, তবে কথা মিথ্যা একটা। তুমি যে বললা আমার জন্য জীবন দিছো, এই আমার জন্য দিছো এই কথাটা তোমার মিথ্যা। তাহলে তুমি কেন জীবন দিয়েছিলা? তুমি জীবন দিয়েছিলে এই জন্য লিকাল আন্নাকা জারিউন, যেন দুনিয়াতে তোমার সুনাম হয় যে বাহাদুর, বীর পুরুষ। এইরকম তোমার নামে যেন দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করে, তোমার নামে যেন মানুষ স্লোগান দেয়, আর তোমাকে যেন মানুষ অনুসরণীয় মনে করে। তোমার যেন সারা দুনিয়াতে সুখ্যাতি সুনাম হয়ে যায়। মানুষের সুনাম পাওয়ার জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছো। কাজেই তুমি মারা যাওয়ার পরে তোমার নামে বিরাট বিরাট নাম ফলক লেগেছে, তোমাকে মানুষ বীর পুরুষ বলেছে, সব কিছু হয়েছে। তুমি আমার জন্য করেছো, এটা তো ঠিক না। কাজেই যেটার জন্য করেছিলা সেটা হয়ে গেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন যে এই যে শহীদ, আর এই যে হুজুর, আর এই দানবীর, এই তিনটারে ঠ্যাং উপর দিকে ঝুলিয়ে নিয়ে যা। এই তিনটাকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলিয়ে সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে দিয়ে তিন ব্যক্তিকে ঠ্যাং উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, এটা কোনো বানানো কথা না, সব আলেম ওলামারা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস একেবারে এইভাবেই বর্ণনা আছে। আমি যা বললাম আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেই নাই। আল্লাহর পয়গম্বর যেভাবে বলেছেন সেটাকেই আমি আপনাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই, এই কথাগুলি বলার দ্বারা আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই, বহু যুবক আছে, বহু মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে, লড়াই করে, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, জীবনের মায়া নাই। এই মানুষগুলো কত মূল্যবান, কত দামি ছিল, এদের জীবন কত মূল্যবান আর কত দামি ছিল। যদি এই জীবন আর এই সাহস, এই উদ্যম, তাদের এই সাহসিকতা, তাদের এই বীরত্ব, এটা যদি আল্লাহর জন্য হতো, আল্লাহর দিনের জন্য হতো, তারা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হয়ে যেত। আমি সত্যিকার অর্থেই ওই সকল মানুষগুলোকে এখনো দেখে আফসোস করি, যারা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে শুধুমাত্র একটু দুনিয়াতে বড় নেতা হওয়ার জন্য, শুধুমাত্র একটু রাজনৈতিক ক্ষমতা হাসিল করার জন্য, শুধুমাত্র দুনিয়াতে একটু পরিচিতি অর্জন করার জন্য, দুনিয়াতে মানুষের একটুখানি সুনাম পাওয়ার জন্য এত কিছু করলো। শুধুমাত্র নিয়তটা ঠিক না থাকার কারণে, রাস্তাটা ঠিক না থাকার কারণে তাদের এই সব চেষ্টা, মেহনত, তাদের এই সকল ত্যাগ, কোরবানি, তাদের এই সকল জেল জুলুম, তাদের এই সব টাকা পয়সা খরচ করা, এই জান জীবন পানি করে মেহনত করাটা, এই সব কিছু বেকার, নিষ্ফল হয়ে যাবে। কারণ এর পিছনে এমন কোনো মহৎ উদ্দেশ্য নাই, যেই মহৎ উদ্দেশ্যটা আল্লাহর কাছে দাম আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি,
যুবকদেরকে একটা কথা বলি, বাংলাদেশের যুবকরা তারা তো সত্যিকার অর্থেই অনেকেই বলতো যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কথাটা ছিল না? বলেন, উন্নয়নের মানে বাংলাদেশ এমন উন্নয়ন করেছে যে অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন মডেল, অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন আইকন, বাংলাদেশ এখন অনুসরণীয়। এগুলো তো সব ভাওতাবাজির কথা ছিল, আসলে ফালতু কথা। কিসের উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ? বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে? এটা স্বাভাবিক উন্নয়ন। 15 বছরে যতটুকু উন্নয়ন হওয়ার কিছু উন্নয়ন হবেই, কারণ উন্নয়ন যদি না হয় চুরি করবে কোত্থেকে? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। করতে পারেন কত? 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি। এই ভাই, 1 লক্ষ কোটি টাকা কত টাকায় হয় করতে পারেন? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা অল্প কয়েকটা মানুষ মিলে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা চুরি কেমনে করছে? এই যে মেগা মেগা প্রকল্প নিছে, এখন যত বড় প্রকল্প তত বড় চুরির ব্যবস্থা। ভাই, কাম যদি 10 টাকার, চুরি করবেন কয় টাকা? বলেন, সবচেয়ে বেশি চুরি করলেও তো 8 টাকা না 9 টাকায় চুরি করতে পারবেন। 1 টাকার তো কাম করতে হবে। এখন এই যে বড় চুরি করতে হলে বড় কাম ধরা ছাড়া উপায় নাই। এবারে বিশাল বিশাল কাম ধরছে যাতে বিশাল বিশাল চুরি করা যায়। দেশটাকে ফোকলা করে ছেড়ে দিছে। এক একটা ব্যাংক ভয়ঙ্কর যে কাজগুলো করেছে, ব্যাংকগুলো আরো কি ভয়ঙ্কর কাজ। যতগুলো ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক যেগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই ব্যাংকগুলোকে তারা ফাঁদ বানাইছে। ফাঁদ, কারণ সাধারণ মানুষ অন্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে টাকা বেশি রাখে। যখন একটা ব্যাংকের সাথে দেখে যে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, তারপরে এই জাতীয় আপনার ইসলামী নাম যখন দেখে মানুষ, তখন মানুষের, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, তারা এখানে আস্থা রাখে, টাকা এখানে সঞ্চয় রাখে বেশি। সাধারণ মানুষ, আরে ভাই, ব্যাংকে টাকা রাখে কারা জানেন? এটা আমি আপনাদেরকে একটা কথা, আমি আবার অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তো এই সমস্ত তথ্য আমাদের জানা আছে। ব্যাংকে সঞ্চয় করে কারা আর এই ব্যাংকের টাকা ভোগ করে কারা? সঞ্চয় করে সাধারণত যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা। ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা, এরা না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে, জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে 2,000 3,000 করে করে মাসে জমায়। এই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায়? জমায় কারা? গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ, তারা একটু একটু করে জমায়, যে যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে। এই জন্য একটু 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 করে নিজের খাবার পয়সা বাঁচায়, নিজের শখ পূরণ না করে, নিজের একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি, একটা জামা কম কিনে, সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট। এই হলো ব্যাংকের ডিপোজিট।
এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখে। আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যেই টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন হইল 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজার রে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওরা নিজেরা আলাপ আলোচনা করে যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই বেটা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়, আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জাগরণ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায়, ফ্যাসিবাদ, জুলুমের বিরুদ্ধে তবু তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব। আল্লাহ মামুনুল হক জিন্দাবাদ, আল্লাহ মামুনুল হক এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা সমাজ নিয়ে কাজ করি, কথা বলি। এই জন্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আমাদের এই তরুণ যুবকরা একটা অসাধ্য সাধন করেছে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্যই করেছে, আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না। বাংলাদেশের মানুষ সবাই তো ধরেই নিছিল যে 41 সালের আগে আমাদের মুক্তির কোনো ব্যবস্থাই নাই। অধিকাংশ মানুষের বিশ্বাস হয়ে গেছিল যে এই মহিলা ফেরাউন না মরলে এই দেশের মানুষ আর মুক্তি পাবে না। বলেন, বুকে হাত দিয়ে কোন 2024 সালে নির্বাচনটা যখন গেল তখন তো আমি জেলখানায়, মনে হলো যে হাত পা ভেঙে গেছে। সব লোক হাত পা ছেড়ে দিছে যে আর সম্ভব না। যাও একটুখানি আশা করছিলাম যেইভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে রাতে দিনে মিলাইয়া, তারপরে নিজেরা আমরা খালাতো ভাই মামাতো ভাই সব মিলে ঝুলে যেমনে করে পার পেয়ে গেল, তখন সব মানুষ বলল যে আর সম্ভব না। কাজে এইবার অপেক্ষা করতে থাকি যে এই বেডি বুড়ি হোক, এই বয়স যাইতেছে খালি আরো তাজা হয়, এই লোক এই বেডি বুড়ি হোক, তারপরে আস্তে আস্তে অসুস্থ হোক, তারপরে হাসপাতালে যাক, তারপরে যদি কোনোদিন আল্লাহ পাক আজরাইল অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাইলে তারপরে গিয়ে যদি আমরা নতুন কোনো আশা করি, নাইলে এই জাতির কপালে আর কোনো আশা নাই। এইরকম বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই হতাশার জায়গায় ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহর ঘর ধ্বংস করতে আসার কারণে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ছোট ছোট পাখির দ্বারা বিশাল বিশাল হস্তি বাহিনীকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, বাংলার ক্ষমতার মসনদে আসীন যুগের এক ফেরাউনি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র জনতার সম্মিলিত শক্তির মাধ্যমে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। কে করেছেন? কাজেই আমাদের সবারই এই কথাটা মনে রাখা উচিত যে শুধু আমরা করে ফেলছি, ব্যাপারটা এমন না। আমরা খালি একটাই কাজ করেছি। কি কাজ? জুলুম সহ্য করেছি। আমরা কি করছি? খালি মাইর খাইছি, এছাড়া আর কিছুই করতে পারি নাই। মাইর খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে। বাংলাদেশের মানুষ কি করছে রে ভাই? বলেন কি করছে?
মায়ের খাইছে আর কি করছে? কানছে। ওই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর নবী প্রথম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, খবরদার, জুলুম করবা না, জালিম হইবা না। মাজলুমের আহাজারিতে তুমি ভয় পাও, জালিমের মাজলুমের আহাজারিকে তুমি হালকা মনে করো না, মাজলুমের আহাজারিকে তুমি সাধারণ কিছু মনে করো না। তুমি একটা শক্তিশালী মানুষকে আঘাত করতে পাও, আঘাত করো না, কারণ তুমি জানো শক্তিশালী মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত তোমার সহ্য করতে হবে। এই জন্য তুমি দুর্বলের উপর আঘাত করো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার বোকা মানুষ, বেকুব মানুষ, পারলে শক্তিশালী মানুষের উপর আঘাত করিস, দুর্বলের উপর আঘাত করিস না। কারণ দুর্বল প্রতিশোধ দিতে পারেন না, কারণ দুর্বলের শক্তি নাই। দুর্বল যখন প্রতিশোধ করতে না পেরে আল্লাহর কাছে বিচার দেয়, তখন দুর্বল প্রতিশোধ নেয় না, দুর্বলের পক্ষ থেকে প্রতিশোধটা নেন কে? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আহাজারিকে ভয় পেও, এটা খতরনাক জিনিস। মাজলুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস, মাজলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস। মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহকে যখন বলে ডাক দেয়, মাবুদ গো, আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে যে আল্লাহ, আমার বাচ্চা ধন গুম হয়ে গেল, মাসের পর মাস আমি তারে পাই না, রাতের পর রাত কেটে যায়, মায়ের ঘুম আসে না, মা আশায় বুক বেঁধে থাকে, এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে। চিন্তা করতে পারেন, কেউ বুঝবে না ওই মায়ের কষ্টটা কি, যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে। মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে। আপনি যতই বুঝতেন যে খালাম্মা পরে মেরে ফেলাইছে, ও মা কিছু বলে না। আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে, আপনার আম্মা আপনাকে কিছু বলে না। রাত্রে উঠে দেখেন আপনারা সবাই ঘুমাইতেছেন, মা ঘুমায় না, মা ঘুমায় না। বাইরে একটু, ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কলজাটা চিৎকারে উঠে বুঝে আমার পোলাটা আইছে। মা দৌড়ে যায় দরজাটা খুলতে, মায়ের আশা যে হঠাৎ করে ফেরেশতার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে। বন্ধু, ওই মায়ের ওই সময়ের আহাজারি, খোদার কসম খেয়ে বলি, যত বড় ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা তখতে তাউস, গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এই ছিল বাংলাদেশের মানুষের অবস্থা। আমরা শুধু কি করছি, কি বলেন, মায়ের খাইছি আর কানছি, আসলে আমরা আর কিছুই করি নাই। আমাদেরকে মারছে, আমরা মায়ের খাইছি আর কানছি। আরে ভাই, আমার কথাই তো, 3টা বছর আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন আমাকে কোর্টে উঠাইতো, ওরা গিয়ে যে তাকায় থাকতো, ওদের নিষ্পাপ চোখের দিকে তাকাইলে নিজের চোখের পানি সংবরণ করতে পারতাম না। ওই বাচ্চাগুলো কাছে আসতে চাইলে কাছে আসতে পারতো না। এই যে করুণ কাহিনী, এই কাহিনীর তো অভাব ছিল না বাংলাদেশে। বাংলাদেশের মানুষই একটা কামই করছে, মার খাইছে আর কানছে। এই পানিগুলো সব গিয়ে খোদার আরশে জমা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, হে মাজলুম, তোর ফরিয়াদ, তোর আর্তচিৎকার দুনিয়ার কোন জালিমের পাষাণ ভেদী হৃদয় পর্যন্ত হয়তো
পৌঁছতে পারে না। দুনিয়ার জালিমের দরবারে যেই উন্মুক্ত নাচ গানের আর বিশাল বিশাল বিভিন্ন আয়োজন হয়, সেই আয়োজনের সেই তুমুল আওয়াজকে ভেদ করে জালিমের কর্ণকুহর পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না, কিন্তু মনে রাখবি তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন, আল্লাহ একটা জবাব দেন। আল্লাহ শুধু শুনে বসে থাকেন না, আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন। আল্লাহ কি বলেন সেটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। লা আনসুরান্নাকা, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা। আল্লাহ বলেন তিনবার করে বলেন, অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করবই। ওয়ালাউ বা'দা হিন, আল্লাহ বলেন যে হ্যাঁ একটু টাইম লাগতে পারে, সময় লাগতে পারে, 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, 15 বছরের জায়গায় 15.5 বছর। এরপরে আল্লাহর সাহায্য যখন আসে তখন তোমার এই কে তোমাকে আশ্রয় দাতা, তোমার পিছনে কত বড় ব্যাকআপ আছে, আর তোমার পিছনে কত বড় রাষ্ট্র শক্তি আছে, তোমাকে তারা কত বড় শক্তি দিয়ে তোমাকে তারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তুমি কিভাবে প্রশাসন সাজাইলা, কিভাবে তুমি বাহিনী সাজাইলা, কিভাবে তুমি দুর্ভেদ্য কেল্লা তৈরি করলা, আমার আল্লাহর কুদরতের কাছে ওগুলি দেখার টাইম থাকে না। আল্লাহ যখন ধরে তোমার পুরা বাসা বাড়ি তোমার গোষ্ঠী শুদ্ধা সব শুদ্ধা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেন সমস্ত মজলুমের চোখ ঠান্ডা হয়ে যায় একদিনে। মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করলাম না, এদিক সেদিক থেকে কিছু কথা বললাম, একটা কথাই বোঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমি বলেছিলাম এদেশের মানুষ বিগত দিনগুলোতে একটা বিষয়ে এই দুনিয়ার মানুষের সামনে আমরা রোল মডেল হতে পেরেছি। আমাদেরকে দেখে এই পাক ভারত উপমহাদেশের আরো বিভিন্ন দেশের ইয়াং এবং তরুণ যুবকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, তাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। তারা আমাদের যুবকদেরকে দেখে, বাংলাদেশের তরুণদেরকে দেখে তারা উজ্জীবিত হয়েছে। আমাদের তরুণদের স্লোগানগুলোকে বিভিন্ন দেশের তরুণরা তারা এটাকে নকল করেছে। আমাদের তরুণদের স্লোগান নিয়ে তারাও এরকম বিপ্লব, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। কাজেই আমার দেশের তারুণ্য, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবক, আমার দেশের ছাত্ররা, অনেকে শুধু ছাত্রদের কথা বলেন, আমি জুলাই বিপ্লবকে খুব ভালো করে অধ্যয়ন করে দেখেছি। ছাত্রদের পিছনে আরেকটা শক্তি তারা ব্যাকআপ হয়ে দাঁড়ায়ছিল, তারা হলো শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকরা, বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরির শ্রমিকরা, তারাও ছিল মাঠে। তারা ময়দানে ছাত্রদেরকে বলছে তোমরা যাও ভাই, আমরা আছি তোমাদের সাথে। অথচ এই আন্দোলনে শ্রমিকদের কোনো স্বার্থ ছিল না, তারা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতার পাশে ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কচি কাঁচা ছাত্রদের হাতে এমন ঝানু রাজনৈতিক শক্তিকে, এমন পতন, এমন শিক্ষা, এমন ধ্বংস আল্লাহ পাক তাদের কপালে দিয়েছে, বাইচা থাকবি দূরের থেকে দেখতে থাকবি, সামনে যেতে পারবি না। মরে গেলে তো শেষ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন শাস্তি দিছেন, তুই থাকবি চেয়ে চেয়ে দেখবি যে বাংলাদেশে তুই আসতে পারবি না। দূর থেকে খালি গালাগালি মারতে পারবি আর বড় বড় কথা কইতে পারবি, কিন্তু এই দেশে তুই আর কোনোদিনও আসতে পারবি না। মুহতারাম হাজিরিন, আমি সবগুলো কথার পিঠে একটাই কথা বলতে চাই, যারা আজকে বিভিন্ন তন্ত্রের জন্য, বিভিন্ন মন্ত্রের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন নেতার আদর্শের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন মতাদর্শের জন্য জীবন দিচ্ছ, হাই যুবক, তোমার এই জীবন এত কম দামি না, তোমার এই যৌবনের দাম এত কম না। আমি আল্লাহর নামের শপথ করে একটা কথা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার যৌবনের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই।
তোমার এই যৌবনের দাম মূল্য চুকানোর ক্ষমতা আছেন একমাত্র ওই সত্তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে যৌবন দিয়েছেন। তিনি ছাড়া তোমার যৌবনের দাম কেউ দিতে পারবে না। নেতা তোমার কিছুদিন খাটাইতে পারবে, এমপি তোমাকে কিছুদিন ব্যবহার করতে পারবে, তোমাকে দিয়ে সে বড় নেতা হতে পারবে, তোমাকে কিছু টাকা দিতে পারবে, আর তোমাকে ছোট পাতি নেতা বানাইতে পারবে। এই কয়েকটা জিনিস তুমি পাইবা। নেতার অধীনে থেকে পাতি নেতা হইতে পারবা, টাকা পাইবা, নেতা তোমার আরো বড় নেতা হবে, এগুলো তুমি পাবা। তোমার দলের আদর্শ জিন্দা হবে, তোমরা রক্ত দিবা, জীবন দিবা, তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে। তুমি স্লোগান দিবা, জেল খাটবা, তোমার দল হয়তো ক্ষমতায় যাবে। বেটা তল্লাটটা কি? দেখেন হযরতে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তো রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো, মানিবতা আসাকুম বলিমাপ্তা আসাকুম, এই কে পাঠাইছে রে তগরে? এই আরব থেকে তোরা আসছস সিরা ফাটা জামা গায়ে দিয়ে আমাদের বিশাল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে, টক্কর দিতে। বেকুব জানি কথাকার, চিনস রোম সাম্রাজ্য কি জিনিস? আমেরিকার মতো সুপার পাওয়ার। খাইতে পারস না, না খেয়ে থাকস, 3 বেলার জায়গায় 2 বেলা খাস, বেটা একটা ভালো কাপড় পরতে পারস নাই, আইছস আমার দেশে যুদ্ধ করতে। তুই জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে তোদেরকে আর কেন পাঠাইছে? প্রশ্ন দুইটা করছিল রোমান সেনাপতি রুস্তম। রুস্তমের নাম শুনছেন না? রুস্তম হলো পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি। রোমান সেনাপতি আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী, যার জামা কাপড় ছেঁড়া। সাহাবায়ে কেরামের তো জামা কাপড় ছিঁড়াই থাকতো। খলিফা হয়ে গেছে, তাও জামার তালি ছুটে নাই। তো এই কাপড় চাপড় দেখে কইছে, এই বেটা ভালো জামা গায়ে দেওয়ার পয়সা নাই, 2 বেলা পেট ভরে খাইতে পারস না, আইসস রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে। জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে, কেন পাঠাইছে? এই 2টা প্রশ্ন ছিল। তিনি কি জবাব দিলেন? তিনি 2টার প্রশ্নে 2টা ছোট্ট ছোট্ট 2টা জবাব দিলেন। প্রথম কথা, কে পাঠাইছে? আল্লাহু ইবতাসানা, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? চিৎকার করে বলো, কে পাঠাইছে? মিছিলে যাইবা, সংগ্রামে যাইবা, আন্দোলনে যাইবা, যেটাতেই যাও এমন কাজে যাইবা যেন বলতে পারো আল্লাহ পাঠাইছে। এমন কাজে যাইও না যেখানে বলতে হয় নেতায় পাঠাইছে। ভাই আমিও পাঠাইতে চাই না, আমার কথা কেউ বলো না। এমন কাজ করবা, এমন আদর্শের জন্য লড়াই করবা যেন তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কে পাঠাইছে। এটা তোমাকে কেউ মাসলা দেওয়ার দরকার নাই, ফতোয়া দেওয়ার দরকার নাই। আমি তোমাকে তোমার নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে বললাম। তুমি এমন কাজে যাবা যেই কাজে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা কে পাঠাইছে। সবাইকে ধোকা দেওয়া যায়, নিজেকে ধোকা দেওয়া যায় না। বলেন, এই জন্য আল্লাহ নবী বলছেন, ইস্তাফতি কলবাক, নিজের মনকে জিজ্ঞাসা কর, তুই বেটা তুই কি সঠিক পথে আসো না ভুল পথে আসো? নিজেরে জিগাও। বিবেককে জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি তোমাকে ভুলভাল বুঝে আমার দলে টানতে চাইবো, ওনারে জিজ্ঞাসা করলে উনি ভুলভাল বুঝে ওনার দলে টানতে চাইবে। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক কোনোদিন তোমাকে ধোকা দিবে না। এই জন্য সাহাবীর বলেছিলেন, আল্লাহু ইবতাসানা, আরে পাঠাইছেন কে? এক কথার মধ্যে দুনিয়ার সমস্ত কুফরি শক্তির সাথে ইসলামী শক্তির পার্থক্যের বুনিয়াদ তৈরি হয়ে যায়। দুনিয়ার কুফরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব টিকানোর জন্য, দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাদশাহী টিকানোর জন্য, কোন দেশের রাজত্ব টিকায় রাখবার জন্য, কোন নেতার নেতৃত্ব টিকায় রাখার জন্য, কোন দলের অস্তিত্ব রক্ষার জন্য। মুসলমান লড়াই করে দেশের জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়। মুসলমান লড়াই করলে এক আল্লাহর জন্য লড়াই করে। শেষ হয়তো খেলাফত, হয়তো খেলাফত। এই জন্য
এই জন্য সাধারণ জনতা, ইয়াং জেনারেশন, আমার তরুণ ছাত্র এবং শ্রমিক জনতা, বিশেষ করে আমি তোমাদের এই দুই শ্রেণীকে লক্ষ্য করে আমি বলছি, আবার বলছি, ছাত্র এবং শ্রমিক জনতা, জুলাই বিপ্লবের মাধ্যমে দুনিয়াকে দেখায় দিয়েছো বাংলাদেশ কি জিনিস। তবে একটু কাম বাকি আছে, তোমাদের অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছ, আরেকটা লড়াই করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে আল্লাহর জমিন আল কোরআনের শাসন কায়েমের জন্য। মোহতারাম হাজিরিন, নিয়তকে খালেজ করেন, আল্লাহর জন্য জীবন দেন, আল্লাহর জন্য যৌবন দেন, আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করেন, আল্লাহর জন্য জেল খাটেন, আল্লাহর জন্য জুলুম সহ্য করেন। এটা অনেক 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 বেশি দামে আল্লাহ কিনে নেবেন, অনেক মূল্য দিবেন। আল্লাহ যেই মূল্য দিবেন তার 1,00,000 কোটি ভাগের 1 ভাগ মূল্য আর কেউ দিতে পারবে না। কাজেই জীবন যখন বেচবো, কার কাছে বেচবো? যৌবন যখন বিক্রি করব, কার কাছে বিক্রি করব? হাক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। শুধু এতটুকু পরামর্শ থাকলো, যারা ওলামায়ে কেরাম, যাদের উপরে আপনার আস্থা বিশ্বাস আছে। আবার আলেমদেরকে চিনার জন্য একটা কথা বলি, যেই সকল আলেমদের মধ্যে দেখবেন আল্লাহর ভয় আছে, দুনিয়ার ধান্দা কম আছে, ওই সকল আলেমদের সাথে পরামর্শ করবেন। মোহতারাম হাজিরিন, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আমার শুরুতে যেই কথাটা বলেছিলাম, আসলেই মানে একটা কথা বলার যে আপসেট হয়ে আছি। আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না, যে এমন একটা তাজাদ প্রাণ। কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে, সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে, আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে, তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে। তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি, ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল, আলেমদের প্রতি পরম মহাব্বত ছিল। আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে। তো আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া করব, আমাদের এই ভাই, সে একটা প্রতীক জুলাই বিপ্লবের। যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই, তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে, জমিন থেকে সরায় দিয়ে এই জাতিকে ভয় পায়া দিতে চায়। তারা দেখতে চায় এই দেশ, এই জাতি ভয় পায় কিনা। যদি ভয় পায়, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। ইনশাআল্লাহ আমাদের তো হারানোর কিছু নাই, বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করেন, আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। এই জন্য যুবকরা, বিশেষ করে ইয়াংরা, তওবা করো, ভুল পথ থেকে ফিরে আসো সঠিক পথে। অবশিষ্ট জীবন, অবশিষ্ট যৌবনের শক্তি ব্যয় করব কার পথে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কথা বললে মানুষ বিরক্ত হবে। ভাইয়ের নাম কি? দাঁড়ান দাঁড়ান, জেএম রুহুল আমিন ভাই আমাদের এই গাজীপুরের 1 আসন না, গাজীপুর 1 আসন থেকে হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত পীর সাহেব চরমনায়ের মনোনীত প্রার্থী। ইনশাল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন। যারা যারা এখানে মনোনয়ন চেয়েছে, যারা যারা এখানে আপনার চেষ্টা করতেছে, দোয়া করবেন আল্লাহ যার দ্বারা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণ হয় তার পক্ষে থাকবেন এবং তার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শারানা কুল্লাহ ওয়া লা তাকিলনা